নমস্কার। নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি পোঙ্গল পিঠে। পোঙ্গল পিঠের নামকরণটা আমার নিজস্ব, কেননা কেরলে থাকাকালীন পাশাপাশি সবাই এটা আমাকে পোঙ্গলের দিন দিয়ে যেত। পোঙ্গল ওখানের একটা ফেস্টিভ্যাল, খুব একটা নামকরা ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালের দিন এই পাশের ঘর থেকে, ও পাশের ঘর থেকে, পেছনের ঘর থেকে, সামনের ঘর থেকে, সব বাড়ির থেকে শুধু এই জিনিসটি আসতো। ওই জন্য আমি এরকম একটা নাম দিলাম। আমি প্রথমে কলা দুটোকে মেখে নিয়েছি। মেখে কলার মধ্যে আমি নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়া দেওয়ার পর আমি 2 চামচ গুঁড়ো গুড় দিলাম। এমনি যে ডেলা গুড় হয় সেটা এমনি গ্রেট করে দিলেও হয় বা লিকুইড দিলেও হয়, কিন্তু এখানে ড্রাই গুড়টা হলেই ভালো। আমি জ্যাগারি পাউডারটা এখানে দিলাম 2 চামচ। 1 চিমটি নুন দিলাম মিষ্টতাটা ফিল করার জন্য। আর আমি এবার হিসাব মতো 3 থেকে 4 চামচ আমি চালের গুঁড়ি দেব। এই চালের গুঁড়িটা যাতে মাখাটা একটা আটা মাখার লেয়ের মতো হয়, ওই জন্য আমি এখানে দিলাম। আর 1 চামচ মতো ঘি দিলাম সুগন্ধের জন্য। আর একটা ওখানে ওরা দিত, যেটা ট্র্যাডিশনাল পোঙ্গল হয়, সেখানে ওরা দারচিনি পাউডার ইউজ করে, কিন্তু আমার দারচিনির গন্ধটা একদম ভালো লাগে না। ওই জন্য আমি এখানে দারচিনি বা এলাচ কোনোটাই দিইনি, আমি একটু ঘি দিয়েছি। দিয়ে এবার খুব সুন্দর করে মেখে নেব, সবকে মিশিয়ে মেখে নেব। আমি তেজপাতাগুলো ভিজতে দিয়েছিলাম, যেটা ওখানের হয় অথেন্টিক, যেটা ওদের পোঙ্গলের দিন বানায়, সেটা ওরা কাঁচা তেজপাতা দিয়ে বানায়। গাছের পাতা অনেক সময় বড় বড় ওরা ইউজ করে, ওই জন্য যে পিঠের ধরনটা একটু বড় হয়, কিন্তু আমি এখানে কেনা তেজপাতা ভিজিয়েছি তো, ছোট ছোট পাতা, ওই জন্য আমার পিঠেগুলো এখানে ছোট ছোট হবে। পানের আকারে গড়ে ওর মধ্যে ভরে নিতে হবে। এই যে পানের মতো করে বানিয়েছি। এবার যেমন করে আমরা পুর পিঠে বা ভাপা পিঠে বানিয়ে নিই, সেইভাবে এটাকে আমরা ভাপিয়ে নিচ্ছি। আর যদি এরকম পানের মতো না বানাতে পারেন, তাহলে ওই গুঁড়িটাকে পাতায় জড়িয়ে একটা টুথপিক দিয়ে আটকে দেবেন এইভাবে, তাহলেও যথেষ্ট সুন্দর একটা তেজপাতার যে ফ্লেভারটা, এটা চলে আসবে ওর মধ্যে। আমার পোঙ্গল পিঠে রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর